সুস্থ থাকতে আমাদের যে খাবারগুলো বর্জন করা অবশ্যই দরকার, সে খাবারগুলো একটু শুনে নিই। কী খাবার? লবণকে মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে এবং চিনি সম্পূর্ণ পরিত্যাজ্য এবং সাদা চাল এবং সাদা ময়দার তৈরি যত খাবার সব পরিত্যাজ্য, এগুলোকে বর্জন করুন। আর কি বর্জন করবেন? এই যে স্ন্যাক্স হিসেবে আমরা যারা খাই, পেঁয়াজু, পুরি, লুচি, বেগুনি, এগুলো বন্ধ। ভেরি অকেশনাল হতে পারে, কিন্তু আপনি যদি রেগুলার খান তাহলে আপনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন না। আর কি বর্জন করবেন? তৈলাক্ত চর্বিযুক্ত খাবার, কাচ্চি। আমি একটা গল্প শুনেছিলাম এর মাঝখানে। তো একটা মানুষের শরীর খারাপ হয়, সে হসপিটালে ভর্তি, স্যালাইন নিচ্ছে। আর আমরা কি করছি, আমরা কিছুজন মিলে তাকে দেখতে গিয়েছি, ফল পাকড় ইত্যাদি ইচ্ছা মতো নিয়ে। আহ, আমরা ফল পাকড়গুলো নিয়ে তার বেডে দিয়ে আসলাম এবং বেডে রেখে এসে আমরা সব কজন নিচে এসে আবার আমরা ওই পুরি, লুচি, ঘুগনি ইত্যাদি খাচ্ছি। এটা একটা গল্প যেটা বাস্তব রূপ। আবার আমাদের আবার ডায়রিয়া হলো এইভাবেই। ওই জন্য যতটা পারবো বর্জন করবো। বিরিয়ানি, মোরগ পোলাও, এগুলোকে আপনি 100 ভাগ বর্জন আমি করতে বলছি না। আপনি অন্তত মাসে একবার বা 2 মাসে একবার খেতে পারেন, পরিমাণে অল্প। কিন্তু যদি আপনি প্রায় খান তাহলে আপনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন না। আর কি করবেন? এই যে টেকনোলজিক্যাল খাবার, প্যাকেটজাত, প্রক্রিয়াজাত, প্রসেসকৃত যত খাবার আছে, বাক্সবন্দি যত খাবার আছে, বোতলবন্দি যত খাবার আছে, প্যাকেটবন্দি যত খাবার আছে, এগুলো থেকে শত মাইল দূরে থাকুন। আমরা এইটুকু বলতে পারি যে এগুলো খাবার খেলে আপনি অসুস্থ হবেনই। কোনো ডাক্তার আপনাকে সুস্থ রাখতে পারবে না, কোনো হসপিটাল আপনাকে সুস্থ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এগুলো আপনি বর্জন না করবেন। আর বর্জন করবেন ফাস্টফুড। এই ফাস্টফুড ফার্স্ট আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে, সেই জন্য এই ফাস্টফুড বর্জন করবেন। আর ফাস্টফুড আপনাকে ফার্স্ট মৃত্যুর দিকে ঝুঁকে যাবে। ফাস্টফুড আপনাকে ফার্স্ট দ্রুত গতিতে বিভিন্ন রকম কড়া ডায়লগ মেরে দিলেন ডাক্তারবাবু। এগুলো আপনি বর্জন করবেন। যদি খেতেই হয় মাঝে মাঝে খুব অল্প পরিমাণ, কিন্তু নট রেগুলার। আর মাছ মাংসের পরিমাণটাকে আপনাকে একটা সিস্টেমে আনতে হবে। আমরা এইভাবে মনে করি কোয়ান্টামে যে আপনি সপ্তাহে 2 দিন ছোট মাছ খান, 2 দিন বড় মাছ এবং 1 দিন মাংস খান, বেটার মুরগির মাংস। বাকি 2 দিন উদ্ভিজ্জ আমিষ, যেটাকে আমরা নিরামিষ বলি, এটা আসলে উদ্ভিজ্জ আমিষ। লাল চালের ভাত, লাল আটা রুটি, তারপর হচ্ছে বাদাম, ডাল, বীজ, বিন, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। রাতে মাছ মাংস খাবেন না এবং প্রতিদিন একটি ডিম খান। আর তেলের ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। একটি কথা মনে রাখবেন, কোনো তেলই উপকারী নয়। আপনি যে তেলই খান না কেন, যে যুক্তিতেই, কোনো তেল উপকারী নয়। কিন্তু যেহেতু তেল ছাড়া চলা মুশকিল, তেলটাকে মিনিমাম ব্যবহার করতে হবে, মাথা পিছু প্রতি মাসে আধা লিটার। আর ধূমপান, দয়া করে ধূমপান বর্জন করবেন। মাথা পিছু আধা লিটার নাকি মাসে? ও তো এমনি উড়ে যায় এক মাসে আধা লিটার তেল। স্যার এটা হবে না, কি করে বলছেন? কিছু কিছু পেশেন্ট আসে আমাদের কাছে যারা হচ্ছে বলে 2 দিনে 1 লিটার তেল শেষ, 2 লিটার তেল শেষ। ফ্যামিলিতে যদিও 6 জন মেম্বার আছে, তো কী হয়েছে, অতগুলো তেল লাগে? আর স্যার বলছেন মাত্র আধা লিটার। এই যে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অ্যাসিডিটি, এইসবের পেছনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে ধূমপান। আর আপনি ঘুমটা হতে হবে পরিমিত এবং সাউন্ড স্লিপ, কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। আর সপ্তাহে অন্তত 3-4 দিন স্নানবাদ করবেন, সূর্য স্নান। প্রকৃতির অত্যন্ত শক্তিশালী একটি ওষুধ হচ্ছে সূর্যালোকে অবগাহন করা। সপ্তাহে 3-4 দিন শরীরের অন্তত 20% এক্সপোজ করবেন মৃদু সূর্যালোকে, সকাল 10টা, 10:30, 11টার দিকে। 15 থেকে 20 মিনিট, 25 মিনিট ইনাফ। আর প্রতিদিন 1 ঘন্টা শারীরিক পরিশ্রম করবেন। শারীরিক পরিশ্রম ছাড়া কোনোদিনই আপনি সুস্থ থাকতে পারবেন না। আর সপ্তাহে অন্তত 1 বা 2 দিন রোজা, উপবাস বা ফাস্টিং, যেটাকে বলে অটোফ্যাজি। আপনার রোজা, উপবাস বা ফাস্টিং আপনাকে অনেক অনেক সুস্থ রাখবে। তো আমরা এইটুকু বলতে পারি, আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে পারবেন, আপনি সারা জীবন সুস্থ থাকবেন এবং আপনি সুস্থ, কর্মময়, একটু দীর্ঘ জীবনের অধিকারী হবেন, এবং এটি আমাদের প্রত্যাশা। তো সবাই ভালো থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি রিসেন্ট মানে আমার তিন চারটে পেশেন্ট এবং আমার নিজের খালু, মানে উনি মারা গেলেন স্ট্রোক। শুনলাম যে দুপুরে শরীর খারাপ, মগরাহাট হসপিটালে আনতে শুনলাম যে সঙ্গে সঙ্গে মারা গেছেন, মানে কয়েক মিনিটের ব্যবধান। তো প্রচুর স্ট্রোক হচ্ছে, তার মেন কারণ হলো গ্যাস। আপনাকে গ্যাস কিন্তু কমাতে হবে। আর যেটা স্যার সবচেয়ে বড় কথা বললেন, দুটো জিনিস, একটা হচ্ছে ফাস্টফুড তেল জাতীয়, আর একটা হচ্ছে পরিশ্রম। আমি ওই জন্য বলি যে খেলোয়াড়দের যে খাওয়ার যে লিস্ট মাঝে মধ্যে দেখেছিলাম, বা যারা হচ্ছে প্রচুর পরিশ্রম করেন তারা প্রচুর খান, অথচ কিন্তু শরীর তাদের সেভাবে গড়ে না। কারণ পরিশ্রম, আপনি যে, আমাদের স্যার একটা কথা সবসময় বলেন, আপনি যদি ইনকাম বেশি করেন আর যদি খরচ কম হয় তাহলে কিন্তু আপনার জমবে। কিছু কিছু মহিলা পেশেন্ট এসে বলেন যে স্যার আমি কিছু খাই না, শুধু শুধু মোটা হয়ে যাচ্ছে। শুধু শুধু দুটো কারণে মোটা হয়। একটা হচ্ছে আপনার ইনকাম কম, আর আপনি মানে ইনকাম বেশি, আপনার হচ্ছে 10 টাকা ইনকাম, আপনি 5 টাকা খরচ করছেন, 5 টাকা থাকছে, তাহলে জমবে। আর কেউ কিন্তু বিনা ইনকামে আর পুঁজি না, মানে কিছু না জমিয়ে রেখে বড়লোক হয়নি। তো ওই জন্য ফার্স্ট স্টেজ চেষ্টা করতে হবে আপনাকে কিছু কম, মানে যেটুকু ইনকাম করবেন তার থেকে বেশি খরচ করা।
পরিশ্রম করলে শরীরে ক্যালোরি ঝরবে, যেটা আপনি ফিগার ডেভেলপ হবে না। আর দ্বিতীয়টা যেটা সমস্যা হচ্ছে সেটা হলো প্রচুর খালি পেটে থাকলে গ্যাসে আপনি মোটা হয়ে যাবেন। ওই জন্য স্যার যে কথাগুলো বললেন নিঃসন্দেহে ভালো, এগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো।